এখন আমরা আছি আইআইটি খড়গপুরে। আমার মেয়ে হচ্ছে আইআইটিতে ডে নাইট হ্যাকাথনে পার্টিসিপেটের জন্য রয়েছে। আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আমরা ওখানেই ক্যাম্পাসের ভেতরেই ছিলাম। হঠাৎ আমরা যে টোটো দাদাকে বুক করে রেখেছিলাম, সেই টোটো দাদা বললো চলুন এই খড়গপুরে একটা ভালো মন্দির আছে, আপনারা দেখে আসুন, জগন্নাথ মন্দির। আমি ওনাকে বললাম আর কী কী আছে এই খড়গপুরে, আর তো যদি কবে আসবো জানি না। উনি বললেন জগন্নাথ মন্দিরটাই আছে, খুব বড়, খুব সুন্দর লাগবে আপনাদের। এই আইআইটি খড়গপুর লেখা এই টোটোওয়ালা দাদাকেই আমরা বুক করে রেখেছি 3 দিনের জন্য। উনি আইআইটির ভেতরেই টোটো চালান এবং আমাদের হোটেলেও উনি ছেড়ে দেন। তাই আমরা এখন যাচ্ছি হচ্ছে গেট বাজার হয়ে যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে। আর সামনে দেখেছেন কী সুন্দর ফলের দোকান। এখানে বেশিরভাগ ফলের দোকানই ম্যাদ্রাজি। এনারা আর এখানকার লোকরাও সবাই বাঙালি লোক আমি খুব কমই দেখলাম। আর এখানে বসতি নেই বললেই চলে। রেলের ফাঁকা জমি দেখেছেন, এগুলো সব রেলের ফাঁকা জমি। খুব ভাল লাগছে আমার ফলের দোকানগুলো দেখে, পরপর সারি দেওয়া ফলের দোকান। এইটা হচ্ছে খড়গপুরের জগন্নাথ মন্দির, কি সুন্দর দেখতে। আমরা এসে গেছি এখন জগন্নাথ মন্দিরে একটু পুজো দিতে। পুরীতে যেতে পারলাম না, জগন্নাথজিকে এখান থেকেই দেখে যাই। কি সুন্দর লাগছে। খড়গপুর আসলে আমার পুরী যেতে ইচ্ছা করে, জানো তো। তাই কত বছর লেখা নেই? আর ওটা কি 100 টাকা খাবার বসে খাওয়া যায়? এখনো দেবে? কবে দেবে? হ্যাঁ, এখানে প্রসাদ 40 টাকা। আর কি দেবে? কখন থেকে কখন পাওয়া যায়? কি সুন্দর লাগছে গো, না আসলে মিস করতাম বলো। চতুর্দিকে পরিবেশটাও খুব সুন্দর লাগছে। যাই ভেতরটা যাই দেখি। এখানে কে বললো জুতো বাহার রাখি? কোথায় রাখবো জুতো? ঠিক আছে, অটোতে তাহলে জুতোটা রেখে দিয়ে আর ভেতরে ঢুকি। আমরা এখন ভেতরে প্রবেশ করছি অটো বন্ধের জুতো খুলে। দরজাগুলো কাঠের না, এটা কাঠের ওপর এটা গোল্ডেন করা, রং করা, সুন্দর লাগছে। শ্রীরামচন্দ্র, হনুমানজি, চক্র, ডাবের ঘর এখানেও আছে। এইটা আবার অন্যরকম, এই দরজার পাল্লাটা। এখানে ডাব আছে, রাজা দশরথ, শঙ্খ, ঢুকতেই আছে। ওপরে দেখুন কত বড় একটা গম্বুজ। এখানে গেছেন জগন্নাথজি। আর এখানে ছোটো ছোটো কতগুলো জগন্নাথজি আছে, একটা ফটোও আছে। সিঁড়ি দিয়ে নামতে হবে। পরিবেশটা কি সুন্দর না, জায়গাটা কি সুন্দর না। হ্যাঁ, জায়গাটা কি সুন্দর। ওই দেখো ওখানে কত রথ দেখেছো? আমাকে ভিডিও করে দাও না, আমি যাচ্ছি। ভিডিওতে দেওয়া আছে তো, যাও। হ্যাঁ, এইগুলো তুলেছ? এদিকে ডানদিক বাঁদিক এইগুলো তুলেছ?
হ্যাঁ দিচ্ছি। এবার নাও, এটা নাও, এটা নাও। শোনো, এটা তুমি নাও, এটা তুমি নাও। না, আমি নামছি তখন তুই আমারটা তুলে নেবে। ওই দেখ কি আমারটা তুলে নে একটু। হ্যাঁ, ধরো ধরো ধরো, আমি নামছি। ফটো তুলে দেবো? হ্যাঁ, না এমনি তোলো না, এমনি তোলো। কিরম চলছে ওপরে দেখো ধ্বজাটা কি সুন্দর। আমরা তুলে এইখান দিয়েও জানো, এইখান দিয়েও না, যারা নাকি পায়ে ব্যথা সিঁড়ি ভাঙতে পারে না, তারা এখান দিয়েও আসতে পারে না। এখানেও গেট করা, এটা কাঠের ওপর মানে গোল্ডেন রং করা না? না না, সিমেন্টের উপরে। সিমেন্ট দরজাগুলো? হ্যাঁ, দরজাগুলো কাঠের। কাঠের ওপর গোল্ডেন রং করা। এখানে মূর্তি দেবো, সেটাই তো, কি সুন্দর। এই গাছটা কেটে কাজ করেছি দেখো। ওখানে এটা কি সিসিটিভি ক্যামেরা না? মূর্তি এইখানেও আছে একটা মূর্তি, দুপাশে দুটো মূর্তি। কি ভালো লাগছে। এইখানেও আরেকটা মূর্তি আছে, আর এটা হচ্ছে জঞ্জাল ফেলার জায়গা। খুব পরিষ্কার না, জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, মনে বলো আমাকে নিয়ে যাওনি, আমি তুই পরীক্ষা দিয়েছিস আইআইটিতে, আর আমরা গিয়ে ঘুরছি। কি করবো, সারাদিন ঘরে বসে থাকবো হোটেলে? সিংহটা ভেঙে গেছে। সিমেন্টের পায়ে পাথরের নয়। মন্দিরটাও খুব সুন্দর। ওপরে না, ওপরে ধ্বজা দেখো, তিনটে ধ্বজা। খড়গপুরেও যে জগন্নাথ দেবের এত বড় একটা মন্দির আছে জানাই ছিল না। না, তিন দিকে তিনটে ধ্বজা, এখানে একটা ধ্বজা, ছোট ধ্বজা, এখানেও একটা। সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, এই সিঁড়ি দিয়ে উঠতে পারো তুমি। ঘরে ওঠার জন্য আমাকে এখানে দিয়ে একটা ফটো তুলে দাও না। দাঁড়াও না, এটা জগন্নাথের এই মন্দিরে একটা ফটো। এখানে আমি বসে আছি, বেশ সুন্দর একটা জায়গা। মা বিমলা। দেখতে পাচ্ছেন ভেতরে ঠাকুর রয়েছেন। এখানে ভিডিওগ্রাফি করা নিষেধ বলে আমরা আর ভিডিওগ্রাফি করিনি, আমরা বুঝতে পারিনি বলে নিচ থেকে করেছিলাম। ওপরে উঠতেই ওনারা বলে দিয়েছিলেন যে এখানে ভিডিওগ্রাফি করা নিষেধ, তাই জন্য আমরা আর ভিডিওগ্রাফি করিনি। এখানে অনেক রকমেরই ঠাকুর ছিল, এই যে মা মহালক্ষ্মী, তারপর আগে ছিল বিমলা, মা বিমলা। এখানে প্রসাদ আপনি যদি বাড়িতেও বসে, হোটেলে বসেও অর্ডার করলে এখান থেকে প্রসাদ চলে যায় হোটেলে, তার জন্য আলাদা চার্জ দিতে হয়, বা এখানে এসেও খেতে পারেন। 100 টাকা করে, এমন কিছু নয়। 120 টাকা হচ্ছে মহাভোগ, আর 100 টাকা করে এমনি ভোগ। আর অর্ডার দিলে ওনারা হোটেলেও পৌঁছে দেন। খুব সুন্দর লাগলো আজকের একটা দিন, খুব ভালোভাবে কাটালাম। হোটেলে বসেই ছিলাম, এই আইআইটিতে ঘোরাঘুরি করতাম, এই করতাম। যদি এই মন্দিরটা না দেখতাম জানতেই পারতাম না যে খড়গপুরে একটা এত ভালো মন্দির আছে। জগন্নাথ মন্দিরটা এত পরিষ্কার, এখানে আমরা সবসময় মানে ওনারা ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখছেন। কি ভালো সিঁড়িগুলো দেখুন, চকচক করছে সিঁড়িগুলো, এত ভালো লাগছে। আর এখানে হচ্ছে ধূপ পোড়ানো হয়, ঠাকুরের করে ধূপকাঠি জ্বালানো হয় না, এখানে আলাদা এই চাটালটার মধ্যে ধূপকাঠি পোড়ানো হয়। আর কি ভালো লাগছে পরিবেশটা,
না দেখলে বুঝতে পারবেন না, এত ভালো লাগছে। গাছের চারিদিকে গাছগুলো দেখুন কি সুন্দর, নারকেল গাছগুলো কোন অফিসে যোগাযোগ কি করে বললে? সুন্দর বেদি করে রেখেছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এইটা হচ্ছে ভোগ কাউন্টার, এখান থেকে আপনারা ভোগের জন্য হ্যাঁ, এটা হচ্ছে অফিস, এটা হচ্ছে ভোগ লিখিয়ে খাওয়ার। যেতে হবে। আগের ডেলিভারি দিন করে, সকালবেলা নাম লিখিয়ে যেতে বাড়িতে হবে ডেলিভারি করলে বা ফোন করে charge দেন। এনাদেরকে লেখাতে আর পারেন। 100 টাকা করে বসে খেলে। দেখলাম এটা ভোগ হচ্ছে কাউন্টারটা বন্ধ। বন্ধ আছে, ভেবেছিলাম পার্সেল পরের দিন যদি একটু ভোগ খাওয়া যেত, 120 টাকা। পার্সেল কিন্তু আর কি করা যাবে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাচ্ছি। ছোটওয়ালা দাদার সাথে চা খাবো, ওনাকে নিয়ে চাটা খেয়ে বাড়ি চলে আমরা হোটেলে ব্যাক করব। এখন আর আইআইটিতে যাব না, আবার বিকেলবেলার দিকে যাব রাতে। আজকেও মেয়ের নাইট জাগতে হবে, এই জন্য মেয়ের সাথে আমি থাকবো আইআইটিতে। ওর বাবা হোটেলে চলে আসবে, হোটেল পার্ক আমরা বুক করে রেখেছিলাম, হোটেলে চলে আসবে। আমার ভিডিওর যদি কিছু ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি সবসময় ভিডিও দিতে পারি না বলে আমাকে ক্ষমা মার্জনা করবেন।